মানুষের মুখে শুনেছি যে সয় সে রয়, তবে আমি পেন্সিলকে দেখে এটা বুঝেছি যে সয় সে শুধু ক্ষয়ই হয়। এই যে আপু, 1000টা ছেলে তোমার পেছনে ঘুরে দেখে নিজেকে এতটাও দামি ভেবো না, কারণ পচা জিনিসে মাছি একটু বেশিই ভনভন করে। যে পানি ডিমকে শক্ত করে, আবার সেই একই পানি কিন্তু আলুকে নরম করতে সাহায্য করে। অতএব ধৈর্য ধরো, অপেক্ষা করো, সময় এবং সুযোগ তোমারও একদিন আসবে। কি আর কইতাম দুঃখের কথা, যখন মানুষে টাকা ধার নিতে আসে তখন তাকে দুঃখের কাহিনী আমারে শোনায়, আর যখন আমি সেই ধার দেওয়া টাকা ফেরত আনতে যাই তখন আমার দুঃখের বর্ণনা দিয়ে টাকা ফেরত আনতে হয়। বউ ছেড়ে যাওয়া ছেলেকে বিয়ে করার চাইতে বউ মরে গেছে এমন ছেলেকে বিয়ে করা অনেক ভালো, কারণ এমনি এমনি কোনো নারী তার সাজানো গোছানো সংসার ছেড়ে আসে না, ছেড়ে তো আসে তার শখের পুরুষের স্বভাব, চরিত্র আর আচরণের কারণে। বৃষ্টি ফুরিয়ে গেলে ছাতাটাও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও ডাস্টবিনে জায়গা পায়। ঠিক তেমনি আপনি মানুষের যতদিন উপকার করতে পারবেন, মানুষ আপনাকে ঠিক ততদিনই মনে রাখবে। এই পৃথিবীতে অদ্ভুত একটা জিনিস কি জানেন, যেই মানুষটা ভালোবাসার জন্য আকুল হয়ে বসে থাকে সে ভালোবাসা পায় না, আর যে কিনা ভালোবাসা পায় সে তো ভালোবাসার কদরই করতে জানে না। স্বামী জান, মানুষ শুধু ব্যথায় নয় কথায়ও মরে। কথায় যে কত ব্যথা সেটা কেবলমাত্র কথায় আঘাতপ্রাপ্ত মানুষটাই বলতে পারবে। মেয়ের বাবা মা মেয়ের জামাইকে যত্ন করে যাতে করে সে তার মেয়েকে সুখে রাখে, কিন্তু ছেলের বাবা মা সে তো সারাদিন ছেলের বউয়ের নামে শুধু কান ভাঙায় যাতে করে সে তার বউকে অবহেলা করে। দুজনেই তো শ্বশুর শাশুড়ি, তাহলে কেন তাদের মধ্যে এত পার্থক্য? সব পুরুষ খারাপ হয় না, কিছু কিছু পুরুষ অতুলনীয় ভালো হয়। সব পুরুষ অজুহাত দেখিয়ে চলে যায় না, কিছু কিছু পুরুষ ছেড়ে যাওয়ার 1000টা যৌক্তিক কারণ থাকার পরেও পরম যত্নে ভালোবেসে আগলে রাখে, শেষ নিঃশ্বাস পর্যন্ত হাতটা শক্ত করে ধরে থাকে। সব পুরুষ ঠকায় না, কিছু কিছু পুরুষ ঠকে যাওয়া নারীকে যত্ন করে আগলে রাখে। সব পুরুষ নারীদের সাজানো গোছানো জীবনটাকে এলোমেলো করে দিতে আসে না, কিছু কিছু পুরুষ নারীদের অগোছালো জীবনটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্যই আসে। সব পুরুষ ধর্ষক হয় না, কিছু কিছু পুরুষ 1000টা সুযোগ থাকার পরেও নারীদের মাতৃজ্ঞানই সম্মান দেয়। এমন পুরুষ যে নারী পেয়েছে সে সত্যিই ভাগ্যবতী। কি আর কইতাম দুঃখের কথা, যখন মানুষে টাকা ধার নিতে আসে তখন তাকে দুঃখের কাহিনী আমারে শোনায়, আর যখন আমি সেই ধার দেওয়া টাকা ফেরত আনতে যাই তখন আমার দুঃখের বর্ণনা দিয়ে টাকা ফেরত আনতে হয়। 5 জন একসাথে বসে অন্যের নামে সমালোচনা করতেছেন, হঠাৎ আপনি মাঝখান থেকে চলে যান, দেখবেন বাকি যে 4 জন আছে তারা আপনার নামে বদনাম করতেছে। হ্যাঁ, এটাই আমাদের বর্তমান সমাজ। আমি কোনোদিন এটা কল্পনাও করতে পারি না যে এই পৃথিবীতে একদিন আমার স্বামী থাকবে না, অথচ আমি থাকবো, কারণ আমার গোটা পৃথিবীটাই হচ্ছে আমার স্বামীকে ঘিরে, আর আমার স্বামী ছাড়া আমার পুরো পৃথিবীই অন্ধকার। আমার মেয়েকে আমি যৌতুক দিয়ে বিয়ে দিব। কি যৌতুক দিব জানেন? একটা সুন্দর ঘর বানিয়ে দিব, যাতে করে বিয়ের পরে আমার রাজকন্যাকে কখনো এটা অনুভব করতে না হয় যে এই শ্বশুর বাড়ি ছাড়া তার যাওয়ার আর কোনো জায়গা নেই।